সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা দেখতে পারি, তাহলে পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রে কোনো সংকট আনতে নয়। আমরা তাই আজকে এই আলোচনা শুরু করে আগামী দিনগুলোর প্রতি পদক্ষেপ নেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের নিয়তে দেখতে পারি, সেই প্রার্থনা আমরা এই নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করব ইনশাআল্লাহ। আমাদের বলছে যশোর পৌর কর্তৃপক্ষ আমাদের এই শহরটি পরিচালনা করবার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তারা চান আমাদের সুবিধার্থে আজকে বিকাল 4টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করতে। পৌর কর্তৃপক্ষ এই উদ্যোগ তখনই সফল হবে যদি আমরা তাদেরকে সর্বতভাবে সহায়তা করি। তাই আসলে আমরা সকলে চেষ্টা করি আমরা যারা কুরবানি করবো কুরবানির বর্জ্যের জন্য আমাদের নিকটস্থ নির্ধারিত স্থান অর্থাৎ পৌরসভা ডাস্টবিনে দুপুর 2টার মধ্যে যদি আমরা দুপুর 2টার মধ্যে ডাস্টবিনে অর্থাৎ নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে পারি তাহলে পৌর কর্তৃপক্ষের পক্ষে সহজভাবে এই নির্ধারিত সেবা অপসারণ। এরপরে যদি আমরা একটা ফেলি তাহলে আজকের এই বর্জ্য অপসারণ করা হয়তো সম্ভব হবে না। এই বিষয়টি বিবেচনা নিয়ে আমরা সর্বতভাবে সহায়তা করব ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী ঈদ কোরবানি নিয়ে এই মাটির মধ্যে ফিরে এসেছে। আমরা চাইব সকলের এই ঈদ আনন্দ হোক। তাই বিনয়ের সাথে আপনাকে বলবো আপনাদের উঠতি বয়সী সন্তানেরা জন্য লাইসেন্স বিহীন কেউ মোটরসাইকেল না চালা আজ আপনি চান। কারণ আমরা প্রায়শই দেখি ঈদের দিনের আনন্দ ছিল নিরানন্দের আনন্দ হয়। আমাদের সন্তানেরা উঠতি বয়সী তরুণ যুবকেরা লাইসেন্স বিহীন হেলমেট বিহীন অত্যন্ত জোর করে মোটরসাইকেল চালানোর কারণে সন্ধ্যে রাতবন্দি দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। মেহেরবানি করে আসুন আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে আমরা বিরত রাখার চেষ্টা করি। আমরা সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে দেব এবং আজকে ঈদ বাজায় আমরা সন্তুষ্টিভাবে শুধু কৌশলভাবে করবো সামর্থ্য আমরা একই সাথে আমাদের মনের মধ্যে প্রস্তুত রয়েছে তারও কোরবানি করবো নিশ্চয়ই, যাতে করে আমরা সকলে মিলেমিশে নতুন বাংলাদেশ করতে সক্ষম হব।